নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সরকার। আপনারা দেখছেন জব নেটওয়ার্ক। তো আজকে যে ভিডিওটি WBBPE 32,000 যে টিচার কেস ওর যে মামলা চলছিল তার নয়া মোড় নিয়েছে এবং কি হয়েছে সেটা আমরা জানবো ভিডিওর মাধ্যমে। দয়া করে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন। তো 2016 সালের পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল এবং সেই নিয়োগ নিয়ে রয়েছে বিভিন্ন অভিযোগ। পশ্চিমবঙ্গের 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা ফের নতুন মোড় নিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। যে 32,000 শিক্ষক নিয়োগ মামলায় 32,000 শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছিল, তা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বহুল আলোচিত রায়কে ঘিরে রাজ্য সরকার চ্যালেঞ্জ জানালে মামলাটি আদালতে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে, যার ফলে মামলার ভবিষ্যৎ ও 32,000 শিক্ষকের চাকরি আরও অনিশ্চিত হয়ে পড়েছে। 32,000 প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলার নিয়েছে নয়া মোড়। বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, যেটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 শিক্ষক নিয়োগ মামলায় 32,000 শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দাবি করেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় মামলার সমস্ত পক্ষকে সমানভাবে শুনতে দেননি। তার মতে রায় তড়িঘড়ি করে দেওয়া হয়েছে এবং যথাযথ বিচারপথ অনুসরণ করা হয়নি। এই যুক্তি মামলায় মোড় ঘুরিয়ে দিয়েছে। তারপর যেটা উত্তরপত্র মূল্যায়নের অস্পষ্টতা। তো আদালত জানতে চেয়েছে যে বহিরাগত সংস্থাগুলি উত্তরপত্র মূল্যায়নের কাজ পেয়েছিল, তাদের নির্বাচন কিসের ভিত্তিতে হয়েছিল এই বিষয়ে কোনো পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায়নি। তো বিচারপতির মতে এতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে, অস্বচ্ছতার বিভিন্ন দিক ফুটে উঠেছে এক এক করে। পরবর্তী শুনানির তারিখ। এই মামলার পরবর্তী শুনানি আগামী 23শে জুন। সেদিন চূড়ান্ত সওয়াল জবাবের পরই মামলার ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে। এই দিনে 32,000 প্রাইমারি শিক্ষকের ভবিষ্যৎ কী হবে তা জানা যাবে। আদালতে উত্থাপিত প্রধান প্রশ্নসমূহ, যে এক, বিচারপতি গঙ্গোপাধ্যায় পক্ষপাতদুষ্ট ছিলেন। তো আদালতের পর্যবেক্ষণ, সব পক্ষকে সমানভাবে সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। 2 নম্বর, যেটা বাইরের সংস্থা কিভাবে নিয়োগ পেল, তা কোনো নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হয়নি এতে। 4, উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া স্বচ্ছ ছিল। এড়িয়ে প্রেক্ষাপটে যেটা স্বচ্ছতার ঘাটতি থাকতে পারে বলে আদালতের পর্যবেক্ষণ। শিক্ষকদের করণীয় কি? আইনি পরামর্শ গ্রহণ করুন, রায়ের জন্য অপেক্ষা করুন এবং ঐক্য বজায় রাখুন। তো এই মামলার সম্ভাব্য প্রভাব, 32,000 শিক্ষকের চাকরির ভবিষ্যৎ নির্ধারণ হবে, রাজ্যের শিক্ষা ব্যবস্থা স্বচ্ছতা প্রশ্নের মুখে, নিয়োগ প্রক্রিয়ার মানদণ্ড পুনর্নির্ধারণ হতে পারে এবং 32,000 শিক্ষকের বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে আদালতে। তো এই ছিল ভিডিওটি। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।